আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আজকে আমরা এসেছি হচ্ছে মেলায়। মেলা মানে বাঙালিদের মেলায় না, এটা হচ্ছে অস্ট্রেলিয়ানদের মেলা। আর এই মেলায় আসলে মেলা নামটি শুনলেই তো মানুষের দল আর মেলায় বিভিন্ন জিনিসপত্র সব মিলেই মেলা খুবই ভালো লাগে। আর আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু আমি প্রিয় মানুষ। আর সবচেয়ে আনন্দ হচ্ছে বাচ্চারা মেলায় ঘুরতে বেড়াতে, মেলায় বিভিন্ন জিনিস খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। আমার কাছেও খুবই ভালো লাগে। তো আমরা আস্তে আস্তে মেলার দিকে চলে যাচ্ছি। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো অস্ট্রেলিয়ায় মেলা কীরকম হয়, কীরকম স্টলগুলো হয়, সেই মেলায় কীরকম লোকজন হয়েছে, সব মিলেই আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। আর আমার কাছে মেলা খুবই ভালো লাগে, বিশেষ করে বাঙালিদের মেলা। আর প্রতি বছরই অস্ট্রেলিয়াতে বাংলাদেশিরা বাংলা মেলা করে থাকে, পহেলা বৈশাখের মেলা। তো আমি চেষ্টা করি অবশ্যই ওই বৈশাখের মেলায় জয়েন করার জন্য। তো আপনাদের কাছে কেমন লাগছে মেলার পরিবেশটি? আমরা আস্তে আস্তে মেলার দিকে চলে যাচ্ছি। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন মেলার স্টলগুলো, মেলার লোকজন সব মিলে। মানে আসলে অস্ট্রেলিয়ানরাও মেলা মোটামুটি পছন্দ করে, এরাও তো মেলায় আসে। মেলা যেহেতু করে, এরা অবশ্যই মেলায় এরা জয়েন করে। আর যারা মানুষ প্রিয় এবং লোকজন প্রিয়, এরাই মেলায় আসে। আর যারা মানুষ প্রিয় না, লোকজন প্রিয় না, এরা কখনো মেলায় আসে না। এরা সবসময় কোয়াইট বাসায় থাকতে পছন্দ করে। মেলা মানেই তো আনন্দ। আর আমরা যারা বাংলাদেশি মানুষ, মেলা মানে চটপটি, ফুচকা, ঝালমুড়ি এবং অনেক কিছু থাকে। কিন্তু অস্ট্রেলিয়ানদের মেলার মধ্যে এইসব কিছুই থাকে না, এদের অস্ট্রেলিয়ানদের খাবারগুলো থাকে। আসলে মেলাতে সবাই খুবই আনন্দ করে। দেখা যায় যে বাংলাদেশিরা যেরকম নাচ গান মানে হই হলো, এগুলো আসলে এইসব মেলাতে হয় না। কারণ অস্ট্রেলিয়ানরা এইসব করে, হালকা হালকা গানের ব্যবস্থাও ছিল। আর সব মিলে আসলে মেলার পরিবেশটি অনেক সুন্দর ছিল। আর আমরা ঘুরে ঘুরে চেষ্টা করছি সবগুলো স্টলই দেখার জন্য। আর ঘুরে ঘুরে যে দেখুন কাপড় চোপড় সব মিলে মেলার পরিবেশ খুবই সুন্দর ছিল। আমার কাছে বাংলাদেশি পহেলা বৈশাখের মেলাটা খুবই ভালো লাগতো। এবং আমরা যখন ছোট ছিলাম, আমাদের গ্রামের বাড়িতে বাজারে একটি মেলা হতো। ওই মেলাতে আমরা ঈদের দিন সবাই যেতাম, আমাদের গ্রামের যত বাচ্চারা আছে সবাই যেত। ওই মেলার আনন্দটা আসলে এখনও আমি বলতে পারি না। আর ওইখানে অনেক জিনিসপত্র উঠতো, মাটির জিনিস। আমি জানি না কে কোথায় থেকে দেখতেছেন, আপনাদের গ্রামে এইসব মেলা হয় কি না। ওইখানে মাটির পুতুল, তারপরে প্লাস্টিকের পুতুল, সব মিলে মাটির জিনিসপত্র, অনেক জিনিসপত্র উঠতো। আমরা ছোটোবেলায় এগুলো কিনে এগুলো দিয়ে খেলা করতাম। আর অনেক ভালো লাগতো। আসলে ওই দিনগুলো খুবই মজার ছিল। আর আমি আসলে ওই দিনগুলো আসলে বলতে পারি না। আর আমি সবসময়ই মেলা পছন্দ করি। আর আমার এমনিতেই ঘোরাফেরা করতে একটু ভালো লাগে। আর মেলাতে আমি সবসময়ই মানে যাওয়ার চেষ্টা করি। বাচ্চারাও খুবই পছন্দ করে, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে, সেহেতু আমি চেষ্টা করি বাচ্চাদের সাথে নিয়ে মেলাতে যাওয়ার জন্য। আবার দেখা যায় যে অনেক বাচ্চারা বেশি হাঁটাচলা করতে পছন্দ করে না, কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে মেলায় ঘোরাফেরা করতে। এবং মেলায় আইসক্রিম, বিভিন্ন রকম খাবার খেতে এরা খুব পছন্দ করে। আমি অস্ট্রেলিয়া আসার পর থেকে বাংলাদেশের পহেলা বৈশাখটাকে খুবই মিস করি। আর পহেলা বৈশাখে রমনা বটমূলে যেতাম, অনেক আনন্দ করতাম, পান্তা খেতাম, সব মিলে অনেক ভালো লাগতো। যেহেতু বাঙালি খাবার দাবার ওইখানে থাকে, এই জন্য ওইসব আনন্দ আসলে বাসায় প্রকাশ করার মতো না। আর প্রবাসে থাকলে এমনিতেই বাংলাদেশের সব কিছুই মিস করা হয়। যেমন
ঈদ, পয়লা বৈশাখ, মানে যে উৎসবগুলো হয় এই উৎসবগুলো এই দেশেও হয়, কিন্তু বাংলাদেশে তো সব আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে নিয়ে আনন্দ করা যায়। আর এদেশে হচ্ছে যত আনন্দই হোক নিজে একা একা করতে হবে, একা একা ঘুরতে হবে, একা একা খেতে হবে। বিদেশের আনন্দ এটাই। আর বিদেশের আনন্দ হচ্ছে ঘোরাফেরা করা, এছাড়া তো আর কোনো আনন্দ নেই। বাংলাদেশে যেরকম আনন্দ, মানে আত্মীয় স্বজন নিজের বাসায় আসলে একটা আনন্দ, আবার কারো বাসায় যখন যাবেন তখন সেটা আরেকটা আনন্দ। বাংলাদেশে আনন্দে আসলে, কারণ আমরা যেহেতু বেশি অতিথিপরায়ণ দেশ আমাদের দেশটি, সেহেতু আমরা বাসায় বিভিন্ন গেস্ট আসলেও আমরা অনেক আনন্দ করতাম। আবার আমরা যখন কারো বাসায় যেতাম এরাও অনেক আনন্দ করত। এইভাবে আসলে বাংলাদেশের আনন্দটা ভাগাভাগি করে নেওয়া যায়। আর এদেশের আনন্দ মানে তো একা একা সব কিছু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, কেনাকাটা সব মিলে সব কিছু একা একাই করতে হয়। এখানে দেখেন সব জিনিসপত্র উঠেছে, কাপড় চোপড় থেকে অর্নামেন্টস, এই দেশের কালচার অনুযায়ী যে যে জিনিসগুলো ইউজ করে সব কিছুই মেলায় উঠেছে। তো এই মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং কিছু জিনিসও টুকটাক কিনেছি। আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এই যে দেখুন আমার বাচ্চারা কিন্তু পুরা মেলা ঘুরে ঘুরে দেখতেছে, কোনো কিছুতে তারা বিরক্ত হচ্ছে না, সব কিছু এরা ঘুরে ঘুরে দেখছে এবং এদের পছন্দ মতো খাওয়ার চেষ্টা করছে। সব মিলে মানে সময়টা ভালো কাটতেছিল, কারণ ওর বাবা ওদেরকে প্রচুর সময় দেয়। ওর বাবা ওদেরকে একসাথে রাখার চেষ্টা করে, আর বাবাকে পেলে আর কারো কথা ওদের মনে থাকে না, কারণ বাবাকে ওরা অনেক বেশি ভালোবাসে। নিজের জীবনটাকেও মনে হয় মেলার মতো, কারণ জীবনে কত বন্ধু বান্ধব, কত লোকজন পাশে থাকে, আবার কেউ কেউ মারা যায়, কেউ দূরে চলে যায়। আসলে সব মিলিয়ে মেলার মতোই জীবনটা, কারণ মেলা যেরকম শেষ হয়ে যায় এরকম জীবনও এক সময় শেষ হয়ে যায়। মানুষ আসলে বুঝতেও পারে না, কারণ জীবন আছে বলেই তো মৃত্যু নিশ্চিত। এই জন্য সবাই যে যেখানে আছেন সবাই ভালো কাজ করার চেষ্টা করুন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। যারা আপনাকে কষ্ট দেয় বা যাদের দ্বারা আপনি কষ্ট পাবেন তাদের কাছ থেকে আপনি অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন, কারণ নিজেকে ভালো রাখা হচ্ছে এই যুগে সবচেয়ে বড় একটি কাজ। কারণ নিজেকে ভালো রাখা, নিজেকে সময় দেওয়া, সব মিলে আসলে জীবনকে সুন্দর করা, সব মিলে মানুষের জীবন। আর এই ছোট্ট জীবনে যদি আপনি ভালো থাকতে চান অবশ্যই নিজেকে ভালোবাসতে হবে। আর নিজেকে যদি ভালো না বাসতে পারেন তাহলে কেউ আপনাকে ভালো রাখতে পারবে না। আর সবাইকে ভালোবাসার চেষ্টা করুন, কারণ ছোট্ট জীবনে ভালোবাসা ছাড়া কিছুই থাকবে না। মানুষের জীবনে ভালোবাসাটা যেরকম জরুরি, এরকম ভালো পরিবেশে থাকাও জরুরি। যদি আপনি দেখতে পান আপনার চারপাশে খুব সমস্যা হচ্ছে বা এর কোনো সমাধান নাই, আপনি নিজে থেকে সরে পড়ুন এবং নিজেকে আড়ালে রাখুন এবং নীরবে থাকুন। আমাদের সবারই উচিত আমাদের আশেপাশে যারা অভুক্ত আছে এবং যারা ছোট বড় সমস্যা আছে, যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতা করা। আর সবাই এই ছোট বড় কাজ করলে নিজের মনটা যেরকম আত্মতৃপ্তি পাওয়া যায়, তেমনি অপর লোকজনও ভালো থাকবে এবং সব কিছুই তখন দেখবেন ভালো লাগবে। আর মানুষের সমস্যা নিয়ে যখন চিন্তিত হবেন না, তখন নিজে যখন স্বার্থপরের মতো নিজে ভালো থাকবেন, তখন এই ভালো থাকাটা কখনো ভালো নয়। এই জন্য সবাই যেরকম নিজেকে ভালোবাসবেন এবং চারপাশের মানুষের প্রতিও একটু খেয়াল রাখবেন, কারণ ছোট্ট জীবনে আমরা পৃথিবীতে কেউ চিরদিন থাকবো না। এই জন্য ছোট ছোট ভালো কাজ করে সবাইকে ভালোবাসতে হবে। নিজের পরিবারকে সময় দিন, ভালোবাসুন। আল্লাহ হাফেজ।